হ্যালো এভরিওয়ান। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো এটা আমাদের পুকুর আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তো সামনে দেখো কতটা কাদা হয়েছে। বাবুর শরীরটা দুদিন থেকে খুবই খারাপ। তো ওষুধ এনেছি, মানে ঠান্ডা লেগেছে আর কিছু খেতে চাইছে না, প্রচণ্ড শরীর খারাপ, সেজন্য বাড়িতেই আছে। নাহলে বাড়িতে তো কোনো সময় একটু বসে না, তামাম দিন খেলা করে বেড়ায়। তো আজকে বাড়িতে আছে, তো প্রচণ্ড শরীর খারাপ, যেটা খাচ্ছে সেটাই তুলে ফেলছে। তো এখানে বাবু দাঁড়িয়ে আছে, আমি বললাম একটু হাওয়াতে দাঁড়িয়ে থাক, ভালো লাগবে। তো এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ও দেখছে কতটুকু বৃষ্টি হলো না হলো। বাইরে থেকে আবার ঘরে চলে এসেছে, বলছে মা আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। তো আমি বলছি যা ঘুমা, এখানে আয় বাবু, এখানে ঘুমাও সব। তো ওখানে বাবু শুয়ে আছে। তো কালকে ওকে ডাক্তার দেখে নিয়ে এসেছি, একটু ঘুমাও ঘুমাও। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো বাবুকে এখন একটু পড়তে বসাবো, কালকে আবার টিউশনে যেতে হবে ওকে। তো নেয় বাবু, খাতা বের করো, দেখি কি কি লেখা দিয়েছে। তো তোমরা সবাই দেখো, এগুলো লেখা দিয়েছে আর ও এখন লেখাগুলোকে কমপ্লিট করে নেবে। একটু শরীরটা একটু, ওষুধ এনেছে, এখানে ওষুধগুলো আছে, এখানে 3টে ওষুধ দিয়েছে। তো ওষুধগুলো খেয়ে একটু সুস্থ হয়েছে। তো এখন আমি ওকে বললাম তুই নিখিলে 2-3 দিন থেকে একটু পড়াশোনা করেনি, তো আমি বলছি আজকে তো একটু লিখিলে পড়তে হবে না, শুধু লেখাগেলা করে নে। তো এটা হচ্ছে একটা খিদে হওয়া ওষুধ, খিদে হবে আর ঘুম হবে এটা খেলে। তো এখনও আমি খাওয়া শুরু করিনি, এটা একবারই খাওয়াবো। তো শরীরটা একটু সুস্থ হলে ওকে ওষুধগুলো খাওয়াবো। তো আমি এখনও এই শিপিটা এখনও আমি খুলিনি এটা। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি, হ্যাঁ এখনও আমি খুলিনি। তো আমি এই দুটো ওষুধ খাই দিচ্ছি, এটা হচ্ছে সর্দি আর এটা হচ্ছে কাশি। তো এটা খেলেই ভালো হয়ে যাবে বলেছে। তো একটু সুস্থ হয়েছে, তার মধ্যে একটু পড়াশোনা করে নিচ্ছে। তো লিখে নাও বাবু। ম্যামের কাছে এগুলো ঠিক করে লিখিয়ে আর বারবার কেটে দেয়। কেটে দেয়? হ্যাঁ বারবার। তো ভালো করে ঠিক করে লিখো, নাহলে আবার কেটে দিবে যে। আমি ভালোভাবে ঠিক করে লিখি, তাও কেটে দেয়। ঠিক করে লিখো, নাহলে কেটে দিবে। ঠিক করে লিখে দেবো। এরকম 4 আর 3 4 12 3 কত পদে 4 5 20 লিখছিল আমি, আর তাও কেটে দিয়েছে। কেটে দিবে না, ভালো করে ভাবে লিখো, তাহলে কেটে দিবে না। 4 5 20। হ্যাঁ 4 5 4 5। বাবুকে অঙ্কগুলো বুঝিয়ে দিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে ততক্ষণে। আমি এখন রাত্রিবেলা রান্না করতে চলে এসেছি। এখন আমি রান্না করব মুগের ডাল দিয়ে, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। তো এখানে মুগের ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের মাথাটাকে ভেজে নেব। যা সোগা। দেখো বন্ধুরা, আমার মুগের ডালটা রান্না রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে। তো আমি এখন তেল করে নেব। তো দেখো এখন বাজছে 8টা মতো বাজছে, আর আমি রাত 8টা দিয়ে আমি রান্না করছি। চলে আসলাম সকালবেলায়। তো সকালবেলায় এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি। এবার আমি দেখো চলো দেখাই, আবার চলে আসলাম সকালবেলায় রান্না করতে। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে এসেছে, আর এখানে সব বাটাগুলো করে নিয়েছি। আর এখানে আজকে আমি রান্না করব চামড়া। তো চামড়াগুলোকে আমি আজ 3 দিন হচ্ছে কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে জিওল মাছ, এটা হচ্ছে বাবুর জন্য রান্না করবে করা, বাবুর একই হয়ে যাবে।
তো চলো আজকে রান্না করছি, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কড়া বসিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দিয়ে চামড়াগুলোকে ঢেলে দেবো। এবার আমি রান্না করে নেব। রান্নাটা রান্না হয়ে গেছে, তারপরে আমি এখন জিওল মাছটা রান্না করে নেব। আমি যেখানে মশলা যাতে যা লাগে সব দিয়ে দিয়েছি, তারপরে এখানে জিওল মাছটা এবার আমি রান্না করে নেব। সবগুলো রান্না সেরে তারপরে একটু করলেও ভেজে নিচ্ছি। মাত্র 3টি তরকারি করলাম, তো রান্নাবান্না আমার শেষ। সেখানে আমি ভাতটা ঢেলে নিলাম, এবার আমি সব ঘরে নিয়ে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো আজকের মতো সবাইকে টাটা।